এর ভিডিও করার একটাই কারণ, অনেকে আমাকে বলেছিল যে দাদা গাছের আগা শুকনো হয়ে যাচ্ছে, আবার কোথাও হলুদ হয়ে যাচ্ছে, আবার আগাতে ছোট্ট ছোট্ট গুড়ি লাদা পোকার আক্রমণ হচ্ছে। তো এগুলোর হাত থেকে রক্ষা করব কিভাবে, অথবা এই সময় কোন ফাঙ্গিসাইড ব্যবহার করলে সবথেকে খুবই ভালো হয়। একই প্রবলেম আমার বাগানেও হয়েছে, কিছু কিছু জায়গায়, সব জায়গায় নয়, 2-4টা ডালে এরকম দেখা গেছে। তো আজকের আমি সলিউশন নিয়ে আসবো এই ভিডিওতে। আমিও কয়েকদিন অসুস্থ ছিলাম, জ্বর হওয়ার জন্য আমিও বাগানে ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারিনি, তো তা আজকের আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। আপনারা ঠিক খেয়াল করে দেখেছেন যে আবহাওয়ার প্রায় পরিবর্তন হয়ে গেছে, শীত প্রায় নেই বললেই চলে। কুয়াশার মাত্রা যেমন থাকে, দুপুরের দিকে কিন্তু রোদের মাত্রাটাও ঠিক থাকে। অর্থাৎ এই সময় কিন্তু টেম্পারেচার পরপর বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ করে যেমন আবহাওয়া পরিবর্তন হলে আমাদের যেমন শরীরের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, গাছের ক্ষেত্রেও ঠিক কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। কি হয়, সকালে যখন কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে, গাছে যখন শিশির জমতে থাকে, তখন কিন্তু ফাঙ্গাল প্রবলেম দেখা যায়। গাছে কোথাও কোথাও গোল হয়ে হলুদ হয়ে যায় এবং ওই জায়গাটাতে পচন দেখা যায়। হ্যাঁ, এগুলো দেখা যায়। তো আপনারা যদি একটা কাজ করতে পারেন, কন্টিনিউ যদি সকালে উঠে গাছকে যদি স্প্রে আকারে জল দিয়ে স্নান করে দিতে পারেন, তাহলে গাছ কিন্তু ট্রেস থেকে যেমন উদ্ধার হবে, তেমন কিন্তু গাছে ফাঙ্গাস প্রবলেমটাও একটু কমতে থাকবে। সকালে স্প্রিংলারের মাধ্যমে দিতে পারেন, আর যারা ডেলিভারি পাইপের মাধ্যমে করে জল দেন, তারা কিন্তু ওপরে স্প্রে আকারে ও জল দিতে পারেন। পাইপের মুখটা হালকা আলতো করে চেপে ওপরের দিকে কিন্তু স্প্রে আকারে জল দিলে কিন্তু গাছ সুন্দরভাবে স্নান হয়ে যায়। আর এর থেকে যে বেনিফিটটা পাওয়া যায়, শিশিরগুলো গাছ থেকে ধুয়ে যায়। আর একটা বেনিফিট পাওয়া যায়, গাছে খুব তাড়াতাড়ি ফুল আসতে শুরু করে। এই সময় গাছে সিউইডে একটু স্প্রে করবেন, কারণ গাছ তাহলে সবুজ থাকবে সব সময়। গাছে ফুল ও ফল তাড়াতাড়ি আসতে সাহায্য করে এই সুইট। এছাড়া এর সঙ্গে আপনারা নিতে পারেন ম্যাগনেসিয়াম, বোরন, কপার, ম্যাঙ্গানিজ এরকম দিয়ে যে বুস্টারগুলো পাওয়া যায় অর্গানিক, তো আপনারা এগুলো বাজার থেকে সংগ্রহ করেও স্প্রে করতে পারেন 15 দিন অন্তর অন্তর। গাছের যে ডালগুলো বেরিয়েছে এগুলো কিন্তু খুবই নরম রয়েছে। তো এখন যে টেম্পারেচারটা একটু বৃদ্ধি হয়েছে, তার জন্য কিন্তু গাছ কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারে। তো সেই ট্রেস থেকে উদ্ধার করার জন্য এবং বৃদ্ধিকে ঠিক রাখার জন্য মিরাকুলান স্প্রে করতে পারেন, এবং এর সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেটও নিতে পারেন, কারণ ম্যাগনেসিয়াম সালফেট তো জানেন গাছকে ট্রেস থেকে রক্ষা করে, এবং টেম্পারেচার হাই হলে যে গাছের যে প্রবলেমটা হয় তার থেকেও গাছকে বৃদ্ধি করে এবং ক্লোরোফিলের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। আর মিরাকুলানের কাজ কি? মিরাকুলান হচ্ছে একটা পিজিআর, অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর, অর্থাৎ গাছের বৃদ্ধিকেও ঠিক রাখে। তো আপনারা মিরাকুলানটাও ব্যবহার করতে পারেন। আর প্রত্যেকের একটাই কোশ্চেন থাকে, দাদা আমি বাগানে স্প্রেগুলো কখন দেব? স্প্রে কিন্তু সকালে দিলে খুব ভালো হয়। যদি সকাল 7টা থেকে 8টার মধ্যে যদি স্প্রে কমপ্লিট করতে পারেন তাহলে ভালো হয়, কিন্তু আমি দিয়ে থাকি বিকালে। কালে দেওয়ার একটাই কারণ, আমার যতটুকু মনে হয় সারাদিন গাছ কিন্তু রৌদ্রে ঝলসে যায়। তো বিকালে যদি আমি যে কোনো ভিটামিন হোক বা যে কোনো বুস্টার হোক যদি গাছকে স্প্রে আকারে দিয়ে থাকি, তো গাছ তখন কিছুটা খুব আরাম বোধ করে। অর্থাৎ সে সারাদিন যখন সূর্যের টেম্পারেচার যখন গাছের পড়তে থাকে, তখন কিন্তু গাছ খুব দুর্বল হয়ে যায়। আমি এই জন্য বিকালে স্প্রে দিয়ে থাকি, কারণ বিকালে স্প্রে দিলে গাছ এমনিতে স্ট্রেস মুক্ত হয় কিছুটা। তাছাড়া ওষুধটা কিন্তু সারা রাত থাকে, ঠান্ডা আবহাওয়ায় কাজও ভালো হয়। আর এই সময় থেকে গাছকে কিন্তু একটু ট্রিটমেন্ট বা কেয়ার একটু বাড়াতে হবে। শীতের যা ট্রিটমেন্ট ছিল সেটা কিন্তু আলাদা, আর গরমের ট্রিটমেন্ট খুব আলাদা। তার জন্য গরমের ফাঙ্গিসাইড কী ব্যবহার করতে হবে, আর গাছে আগা কেন হলুদ হয়ে যাচ্ছে বা এরকম শুকনো হয়ে যাচ্ছে বা এরকম কেন কালো হয়ে যাচ্ছে, তো তা নিয়ে আজকের আমার ভিডিও। আমি এই সময় যে ফাঙ্গিসাইডটা ইউজ করি সেটি আপনারা দেখতে পাচ্ছেন, আরপিসি সাফাল, অর্থাৎ এটাতে রয়েছে কার্বেন্ডাজিম 12% এবং ম্যানকোজেব 63%। এটি কিন্তু সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, তো এটা আমি নিয়ে থাকি। এই সময় কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের ফাঙ্গিসাইডটা ব্যবহার করা খুবই জরুরি। এই গ্রুপের ফাঙ্গিসাইড বাজারে হিউজ মাত্রায় পাওয়া যায় বিভিন্ন নামে, তো এটা নিতে হবে এরকম কোনো কথা নয়। আপনি এই কম্পোজিশনে যে কোনো ঔষধ নিতে পারেন। তো এটা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু ভালো কাজ দেবে। আমি ভিডিওতে যেটা দেখাচ্ছি, দেখুন গাছের আগাটা পুরো শুকনো হয়ে গেছে, কোথাও হলুদ হয়ে গেছে, আবার কোথাও আগাটা কেটে খেয়ে নিয়েছে। অর্গানিকভাবে করেন তারা কিন্তু নিতে পারেন কাকা অথবা ম্যাক্স গার্ড নিতে পারেন, মানে ছোট্ট ছোট্ট যে লাদা পোকা আগাতে চুরে
খেয়ে যাচ্ছে, তো এর জন্য আপনাকে নিতে হবে ম্যাক্স গার্ড অর্গানিকতে। আর যারা কেমিক্যালে করবে তারা কিন্তু একতারা নিতে পারেন বা ওসনি নিতে পারেন। একতারা বা ওসনি এগুলো কিন্তু সাদামাছি বা চুষি পোকার আক্রমণের হাত থেকে রক্ষা করে গাছকে। আর ম্যাক্স গার্ড এটা কিন্তু অর্গানিক, এটা গাছে যে লাদা পোকার আক্রমণ হয় এটার হাত থেকে রক্ষা করে, অথবা যে কোনো সাইপারমেথ্রিন গ্রুপ নিলেও হবে। যারা ছোট ছোট কাটিং বসিয়েছে, দেখুন এটা দেখতে পাচ্ছেন সেই ডা হংপাও 3 এবং চিমেরা ভেরিকেটেড। এটা দেখানোর একটাই কারণ, আমি এটা কিছুটা গ্রাফটিং করিয়েছিলাম, তো বাড়তি অংশটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো আমি মাটিতে কীরকম হয় তা দেখার জন্য। এই সময় যখন কুশি ছাড়তে থাকবে বা চোখ ফেটে যখন কুশি বের হবে, এই সময় কিন্তু সেই কুশিগুলো যেন না হলুদ হয়ে যায়, যেন কোনো লাদা পোকাতে আক্রমণ করে, তার জন্য আপনাকে একদিন ছাড়া একদিন আপনাকে যে কোনো নিম তেল ব্যবহার করতে হবে। তো নিম তেল ব্যবহার করা সবথেকে শ্রেয়, যেহেতু ছোট্ট গাছ, এখানে কোনো কীটনাশক বা ঔষধ না ব্যবহার করাই ভালো। আর যদি কেউ চায় তো হালকা মাত্রায় সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ওষুধ নিতে হবে। আর যাদের গাছ হয়তো মাচা ক্রস করবে বা মাচা ক্রস করে গেছে 5-6 মাস বয়স, তারা কিন্তু গাছ থেকে ফল না নেওয়ার চেষ্টাই করবেন। কারণ ফল যদি নেন ওই ছোট্ট গাছে, তখন কি হয়, গাছের গ্রোথ কিন্তু থমকে যাবে, তো আগামী বছর ফল সেই মাত্রায় আর পাবেন না। আর এই ছোট্ট গাছে এই সময় কিন্তু গাছকে কিভাবে খাবার দেবেন আমি আপনাদের তা ভিডিওতে দেখাচ্ছি। দেখুন আমি চারদিকে কি সুন্দর করে নালা করে নিয়েছি। তো এই নালাতে আমি গোবর সার, শিংকুচি, হাড় সার এবং নিম পিঁড়ি এবং সরষার খোলকে গুঁড়ো করে এই গাছের গোড়ায় আমি দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এখানেই শেষ করলাম।